কিভাবে সবচেয়ে সহজ পদ্ধতিতে খাসির পায়া দিয়ে নেহারি রান্না করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও সবাইকে কিচেন কুইনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খাসির পায়া বা নেহারি রান্না। আমি খুব সহজেই এই রান্নাটা করার চেষ্টা করেছি। আপনারা যারা রান্না পারেন না বা ব্যাচেলর ভাইয়ারা যারা আছেন, তারা এই ভিডিওটা একবার দেখলে অনায়াসে এই রান্নাটা করে ফেলতে পারবে, কোনো ঝুট ঝামেলা ছাড়াই। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক মূল রেসিপি। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি ইউজ করেছি। দিয়ে দিব 4টা লং, একটা তেজপাতা চিড়ে দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব। এবার কিছু বাটা মশলা অ্যাড করে দিব। দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1.5 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিব। দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব। এখন এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নেব খুব ভালোভাবে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব গুঁড়ো করে রাখা দারচিনি এলাচির গুঁড়ো। আস্তটা দিলে খেতে গেলে দাঁতের নিচে পড়ে, তো খেতে খুব বাজে লাগে, তাই এটাকে আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আস্ত দারচিনি এলাচিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি খাসির পায়া বা নলি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি খাসির পায়াগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, কারণ খুব ভালোভাবে পরিষ্কার না করলে এটাতে পশম থেকে যেতে পারে। এবার অল্প একটু পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ খুব ভালোভাবে কষানোর জন্য। এই তো খাসির পায়াগুলো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে নেহারিটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে 3 কাপের মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব নেহারিটা রান্না হওয়ার জন্য। নেহারিটা হতে হতে এখানে আরেকটা কাজ করে নিচ্ছি। একটা ব্রেড নিয়েছি, কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এবার হাত দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মেখে নেব। এই তো নেহারিটা প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এবার যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম ব্রেড দিয়ে, সেটাই এর মধ্যে দিয়ে দিব। এটা দেওয়ার কারণ হচ্ছে নেহারিটা যেন একটু ঘন হয়, সেজন্যই এই মিশ্রণটা দেওয়া। এবার নেড়ে চেড়ে আবারও ঢেকে 10 থেকে 15 মিনিট রান্না করে নিলে হয়ে যাবে খাসির পায়া বা নলি দিয়ে নেহারি রান্না। আমার এই সহজ সহজ পদ্ধতিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। এই তো আমার নেহারি রান্না একদম কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে এবং খেতেও কিন্তু দারুণ মজাদার। একবার হলেও বাসায় এভাবে ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এতক্ষণ কষ্ট করে সবাই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।